বাংলাদেশের ইতিহাস পাল্টে দেয়া মাস 2024-এর জুলাই। রাজনৈতিক পট পরিবর্তনের বছরটাতে ঘটেছে বাংলাদেশের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। ছাত্র জনতার প্রবল আন্দোলন সংগ্রামের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। উত্তাল সময়ে রাজপথে মানুষকে সাহস ও প্রেরণা দিয়েছিল কিছু বাক্য। স্লোগানের গভীরতা ছাত্র জনতার রক্তে বারুদের মতো বিস্ফোরিত হয়েছিল। ভাইরাল এসব স্লোগান ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে ওঠে। উঠে আসে দেওয়াল জুড়ে আঁকা গ্রাফিতিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আর সেই আন্দোলন নিয়ে 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এমন মন্তব্যের পর সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল হয় শিক্ষার্থীদের অভিনব এক স্লোগানে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানের পর থেকেই মূলত আন্দোলন গতি পায়, মোড় নেয় ভিন্ন দিকে। 14 জুলাই শিক্ষার্থীদের রাজাকার রাজাকার স্লোগানের পর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ নড়ে চড়ে বসে। তাদের অঙ্গ প্রতিষ্ঠান ছাত্রলীগ ও পুলিশ মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা ও অত্যাচার করে। 16 জুলাই সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের রংপুরের আবু সাইদ সহ শহীদ হন অন্তত 6 জন। আবু সাইদের মৃত্যু নাড়িয়ে দেয় গোটা দেশের মানুষকে। পুলিশের গুলির সামনে নিরস্ত্র আবু সাইদ যেভাবে নিজের বুক চিতিয়ে দেন, তা উস্কে দেয় দ্রোহের আগুন। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শিক্ষার্থীদের মিছিলের অন্যতম প্রধান স্লোগান ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। আবু সাইদের মৃত্যুর পর পরিস্থিতি ঘোলাটে হলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। তার সেই ভাষণে শহীদদের প্রতি কোনো সমবেদনা ছিল না, বরং 16 জুলাই নিহত হওয়া তথাকথিত ছাত্রলীগের এক কর্মীর জন্য শেখ হাসিনার কান্না দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ লেখে, নাটক কম করো প্রিয়। এছাড়াও ইন্টারনেট বন্ধ করি নাই, একা একা বন্ধ হয়ে গেছে, জন্মভূমি অথবা মৃত্যু, এমন নানা স্লোগানে আন্দোলন বেগবান হয়। আর সে আন্দোলনে ছাত্রদের রাজপথের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশের মানুষকে নাড়িয়ে যায় আন্দোলনে ক্লান্ত শিক্ষার্থীদের পানি বিতরণ করা মীর মুগ্ধের পানি লাগবে পানি কথাটি। 18 জুলাই পানি বিতরণের মাঝেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ মুগ্ধ। জুলাই অভ্যুত্থানে জাতিকে উজ্জীবিত করতে গান তৈরি করেন র্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজান। হান্নানের আওয়াজ উঠা এবং সেজানের কথা ক শিরোনামের গান দুটি যেন ছাত্র জনতার ভেতর লুকিয়ে থাকা আগ্নেয়গিরিকে জীবন্ত করে তোলে। এই দুজনকেই অবশ্য জেলে যেতে হয়েছিল গানগুলোর জন্য। তবে সেই সময় এই দুটি গানের কথা ঠাঁই পায় রাজপথে। আবু সাইদের মৃত্যুর মাত্র 2 দিন পর মুগ্ধর নির্মম পরিণতি মেনে নেয়নি ছাত্র জনতা। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে সরকার সংলাপে বসতে চেয়েছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে 18 জুলাই রাতে লেখেন, রক্ত মারিয়ে সংলাপ নয়। ছাত্র জনতার অভ্যুত্থানে এমন অসংখ্য স্লোগান ও ডায়লগ ভাইরাল হয়, যার কোনোটি ছিল আগুনে ঘি, কোনোটি আবার সংগ্রামের মাঝে একটি বিনোদন। এসেছে ফাগুন, আমরা হয়েছি দ্বিগুণ, এখন দরকার সেনাবাহিনী সরকারের মতো স্লোগান যেমন ছিল, তেমনি ছিল হাসির খোরাক জোগানো নানা স্লোগান। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।